মুভির শুরুতে আমরা দুজন ওয়ার্কারকে দেখতে পাই যারা একটি কোম্পানিতে একই সাথে কাজ করেন। ওভারটাইম কাজ করতে গিয়ে লিফটে ফেসে যায়। পরের 5 দিন অফিস বন্ধ থাকার কারণে তাদেরকে কেউ বাঁচানোর জন্য আসেনি। তারপর সেই লিফটের মধ্যে তারা দুজনে মিলে ইন্টিমেট হয়, আর সেই সাথে সাথে তারা আরো অনেক কিছু করে। আর তাদের লিফটে ফেসে থাকার পেছনে একটা বড় রহস্য ছিল, আর সেই রহস্যটা কি আজকে জানবো সেই মুভিটি সম্পূর্ণ না দেখলে আপনারা সেই বিষয়টা জানতে পারবেন না। সো শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মুভির শুরুতে আমরা জেনিফার নামের একটি মেয়েকে অফিসে কাজ করতে দেখি। সে আজকে অনেক দেরি করে অফিসে এসেছে, তার সাথে অফিসে আর কেউই ছিল না, তাও সে কাজ করে যাচ্ছে। এরপরের সিনে আমরা গায় নামের একটি ছেলেকে দেখি। সেও জেনিফারের অফিসে কাজ করত। গায়ও এখান থেকে বের হবে বলে রেডি হচ্ছিল। এরা দুজন তখন একসাথেই লিফটে উঠে। এখানে তখন গায় লিফটে জেনিফারকে দেখে একটি জোকস শোনায়। সেই লিফটের মধ্যে একটি ড্রয়িংও ছিল। গায় তখন জেনিফারকে সেটা দেখায়, আর তখনই আচমকা লিফট বন্ধ হয়ে যায়। লিফটে ইলেকট্রিসিটি ছিল, কিন্তু কোনো বাটনই কাজ করছিল না। তারা দুজন তখন অ্যালার্ম চালু করার চেষ্টা করে, কিন্তু সেই মুহূর্তে সেখানে কিছুই কাজ করছিল না। তখন জেনিফার লিফটে থাকা ক্যামেরাকে নোটিশ করে। তারপর তারা ক্যামেরাতে অনেক কিছুই বলে, কিন্তু অপরদিকে কেউ ছিল না বিধায় তাদেরকে কেউ দেখতেও পাচ্ছে না এবং শুনতেও পাচ্ছে না। তারা তখন অন্য কাউকে ফোন করে তাদের কাছ থেকে সাহায্য চাইতে পারত, কিন্তু নেটওয়ার্ক সেখানে ছিল না। এবার তারা এই লিফটে আগামী 5 দিনের জন্য ফেসে গেল। ফ্রাইডে, স্যাটারডে, সানডে এবং এর সাথে 2 দিনের আরও ছুটি ছিল। তখন গায় জেনিফারকে বলে, আমি কিছুদিন হলো মাত্র এই বিল্ডিং এ কাজে জয়েন করেছি, এই জন্য আমি এই লিফটের ব্যাপারে বেশি কিছু জানি না। জেনিফার তখন তাকে বলে, কখনো কখনো এই লিফটের মধ্যে আওয়াজ হতো, হয়তো এই জন্যই এটা নষ্ট হয়ে গিয়েছে। গায়ের মাথায় তখন হঠাৎ একটা আইডিয়া আসে, সেটা হলো লিফটের উপর দিয়ে বেরোনো যেতে পারে। প্রতিটি লিফটেই বের হওয়ার জন্য কিছু না কিছু ব্যবস্থা থাকে অবশ্যই। সে তখন নিজেই সেই লিফটের সিলিংটা খোলার চেষ্টা করে, কিন্তু তার এতটাও হাইট ছিল না। তারপর গায় জেনিফারকে তার কাঁধে তুলে সিলিংটা চেক করতে বলে। জেনিফার তখন সিলিংটা চেক করার চেষ্টা করছিল, বাট পারছিল না। তারা খুবই চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই কোনো উপায় বের হলো না। আর এভাবেই তারা 1 ঘন্টা পার করে দেয়, এবং জেনিফার এবার বুঝতে পারে যে সে তার ফ্লাইটটা মিস করে ফেলছে, আর তাই সে তখন রেগে যায়। এরপর কিছুক্ষণ পর জেনিফারের পিপাসা পায়। তখন গায় তাকে তার বোতল দেয়, কিন্তু জেনিফার তার বোতল থেকে পানি খাবে না বলে দেয়। তখন গায় বলে, তখন আমার কাছে আর একটি উপায় আছে, এই পানির বোতল আর একটা ওয়াইনের বোতল। এখন তুমি ডিসাইড করো তুমি কোনটা পান করবে। তখন জেনিফার মজা করেই বলে, ওয়াইনের বোতল খোলার জন্য আমার কাছে ওপেনার আছে। তারপর জেনিফার তার পাশ থেকে একটি ওপেনার বের করে দেখায়, আর এই কথাটা নিয়ে তারা দুজনে অনেক হাসাহাসি করে। এরপরে জেনিফার পানি খেয়ে নেয়, আর গায়কে সে একটা চকলেট দেয়। তখন সে বলে, আমাদের সব জিনিস বুঝে শুনে ব্যবহার করতে হবে, আমরা হয়তো এখানে 5 দিনের জন্য ফেসে গিয়েছি। এভাবে আরো 4 ঘন্টা কেটে যায়। এরপর জেনিফারের জোরে সোরে টয়লেট পায়, কিন্তু গায়ের সামনে তার এমনভাবে টয়লেট করাটা অদ্ভুত লাগছিল। তারপর গায় তাকে একটা বোতল দেয় এবং বলে, এটা একটা ন্যাচারাল জিনিস, এর মধ্যে লজ্জার কোনো ব্যাপার নেই। তারপর জেনিফার গায়কে ঘুরতে বলে, এবং তারপর সে টয়লেট করে নেয় এবং সত্যিটা মেনে নেয়, এটা ভেবে যে সত্যি তারা এখানে ফেসে গেছে। তখন তারা লিফটে যে ড্রয়িং ছিল তারা সেটাকে কমপ্লিট করে নেয়। এরপর জেনিফার গায়কে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো গার্লফ্রেন্ড নেই যে কিনা তোমার খোঁজ খবর নেবে, আর তুমি বাড়িতে না থাকলে সে পুলিশকে ফোন করে তোমার ব্যাপারে খোঁজ করবে? গায় তখন বলে, না, আমার এমন কেউ নেই। তারপর জেনিফার গায়কে তার বয়ফ্রেন্ডের ব্যাপারে বলে যে সে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজকের ফ্লাইটে যেতে চাইছিল, কিন্তু তার বয়ফ্রেন্ড তার সেখানে যাওয়ার ব্যাপারে কিছুই জানতো না। এরপর তারা দুজনে রিয়েলাইজ করে যে তারা কতটা সেম। তারপর গায় ওয়াইনের বোতল খুলে টাইম পাস করার জন্য একে অপরের ছবি আঁকতে শুরু করে। গায় জেনিফারের খুবই সুন্দর একটি ছবি এঁকেছিল, কিন্তু জেনিফার তার একটা ফানি ছবি আঁকে। এই জন্য জেনিফারের তখন একটু খারাপ লাগে, আর গায়কে বলে, তুমি আমার যে ছবি এঁকেছো সেটা আমি আমার প্রোফাইল পিকচারে দিয়ে রাখবো। তারপর তারা আলাদা আলাদা টপিকস নিয়ে ডিসকাস করে এবং একে অপরের পার্টনারের ব্যাপারে স্টোরি বলতে শুরু করে। জেনিফার বলে, একবার আমি আমার বয়ফ্রেন্ডের সাথে লাইব্রেরিতে ইন্টিমেট হয়েছিলাম। এই সব শুনে গায় তখন একটু লজ্জা পেয়েছিল, কিন্তু পরে সে বলে, আমার এক সহকর্মী ছিল, কলিগ ছিল, আর আমরা একবার লং ড্রাইভে গিয়েছিলাম, তখন সেখানে আমরা ইন্টিমেট হয়েছিলাম। এই সব বলতে বলতে তার জেনিফারের প্রতি ফিলিংস চলে আসে, আর জেনিফারেরও তার প্রতি ফিলিংস চলে আসে, আর এই জন্য তখন এদের মধ্যে আর কোনো প্রবলেম ছিল না, তাই তারা সেখানেই তখন ইন্টিমেট হয়। এই সব করার পর গায় জেনিফারকে বলে, আমি কি তোমার প্রেমে পড়তে পারি? এই কথাটা জেনিফারের একটু অদ্ভুত লাগে, এবং সে তাকে বলে, আমাদের মধ্যে যা কিছু হয়েছে তার ব্যাপারে আমরা ভুলে যাব, কারণ সে তার বয়ফ্রেন্ডকে খুবই ভালোবাসতো। সে তার কাছে
কারণ সে তার বয়ফ্রেন্ডকে খুবই ভালোবাসতো। সে তার কাছে আবার ফিরেও যেতে চায়। গায়ে তখন এই কথাটা শুনে একটু হার্ড হয়, কষ্ট পায় এবং সে বলে, আমার মনে হচ্ছে আমাদের দুজনের মধ্যে কোনো একটা কানেকশন আছে, কিন্তু তুমি কোনো কিছুই ফিল করতে পারোনি। জেনিফার তখন বলে, এমনটা কিছুই নয়, সে তার বয়ফ্রেন্ডের সাথে অনেক বছর আছে এবং ভালোই আছে এবং তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। জেনিফারের এই সব কথা শুনে তারা এখন একসাথে থাকলেও তারা একে অপরের থেকে অনেকটাই দূরে সরে গেছে। এইসব অনুভব করে গায়ের চোখে তখন পানি চলে আসে। জেনিফার তখন তাকে বলে, আমরা একে অপরকে ঠিকভাবে জানিও না, তারা একে অপরকে ঠিক মতন ভালো মতন চিনে না বলছে, কিন্তু বন্ধুরা না জেনেই তারা আবার ইন্টিমেট হয়ে গেল। কি বলবো আর বন্ধু তাদের ব্যাপারে, এই পশ্চিমাদের কালচারটাই এমন। সে যাই হোক বন্ধুরা, তখন আচমকা গায়ের ব্যবহারটা চেঞ্জ হয়ে যায়। সে তার মোবাইলের সিসিটিভি ফুটেজ দেখায় এবং বলে যে আমি তোমাকে রোজই দেখি। সে আসলে এই বিল্ডিং এর সিকিউরিটি গার্ড ছিল। সে প্রথমে জেনিফারকে মিথ্যা বলেছিল। সে বলেছিল যে সে বিল্ডিং এর অ্যাকাউন্টেন্ট ছিল। তারপর সে স্বীকার করে যে এই সবটা আমার প্ল্যান ছিল। আসলে সে জেনিফারের সাথে একসঙ্গে থাকতে চেয়েছিল, যাতে করে তারা একে অপরকে জানতে পারে। সে চাইছিল যে জেনিফার তাকে ভালোভাবে চিনুক এবং জানুক, আর এজন্যই সে এমনটা করেছিল। তারপর সে পকেট থেকে একটা চাবি বের করে আর লিফটটি তখন চালু হয়ে যায়। এইসব দেখে জেনিফার তার উপরে রেগে যায় আর গায়কে বলে, এবার আমি তোমাকে পুলিশকে ফোন করে তোমাকে ধরিয়ে দিব। তুমি যা যা করেছো আমার সাথে, আমি সবকিছু পুলিশকে বলে দেবো এবং এর শাস্তি তোমাকে ভোগ করতে হবে। এটা শোনার পর গায়ে লিফটটা আবারও বন্ধ করে দেয়। তারপর জেনিফার ভয় পেয়ে গিয়ে আবার লিফট স্টার্ট করতে চেষ্টা করে, কিন্তু গায়ে তাকে ধরে নেয়। জেনিফার তখন জোর করে লিফট চালু করতে গিয়ে লিফটের চাবিটা ভেঙে ফেলে আর এখন তারা সত্যি সত্যি লিফটে ভেসে গিয়েছিল। তখন জেনিফার রেগে গিয়ে তার জুতো দিয়ে গায়কে মেরে মেরে অজ্ঞান করে ফেলে। কিন্তু যখন সে চেক করতে আসে তখন জেনিফার দেখে গায়ে অজ্ঞান হয়ে গেছে। এর কিছুক্ষণ পর গায়ের যখন কিনা জ্ঞান ফিরে আসে তখন সেও জেনিফারকে মেরে অজ্ঞান করে ফেলে। জেনিফারের জ্ঞান আসার পরপরই গায় তাকে বলে, এটা খুব ভালো প্ল্যান ছিল, এখানে আমাদের মাঝখানে কোনো দূরত্ব ছিল না, তাই আমরা একে অপরকে জানতে পেরেছি। আসলে আমাদের পুরো রিলেশনশিপ এই লিফটেই হয়ে গিয়েছে। আমাদের একে অপরের সাথে দেখা হয়, আমরা পরস্পরকে জানতেও পারি, আর এখন আমাদের ব্রেকআপও হয়ে গেছে। অপরদিকে জেনিফার খুবই রেগেছিল। সে তার বয়ফ্রেন্ডের জন্য যে গিফটটা নিয়ে এসেছিল সেটা তখন গায়ে চেক করতে শুরু করে এবং তার মধ্যে একটি শার্ট পাওয়া যায় যেটা কিনা গায়ে পরে নেয়। গায়ের কাছেও একটা গিফট ছিল, তার মধ্যে সিগারেট লাইটার ও কাটার ছিল। এরপর গায়ে রেগে গিয়ে লিফটের লাইটটা ভেঙে দেয়। তারপর তার একটা আইডিয়া আসে যে লাইট বন্ধানোর জন্য কিছু না কিছু রাস্তা অবশ্যই রয়েছে। তারপর সে জেনিফারকে বলে, তুমি আমাকে সাপোর্ট দাও, আমি উপরে গিয়ে লিফটটাকে খুলে দিব। কিন্তু জেনিফার তখন তাকে বিশ্বাস করে না এবং তাকে বলে, আমি উপরে যাচ্ছি কারণ আমার ওয়েট কম এবং আমি তাড়াতাড়ি তোমাকে ওপেন করে দিব। কিন্তু গায়ে তখন তার উপরে সন্দেহ করতে শুরু করে। কিন্তু গায়ে যে কথাটা শুনতে চেয়েছিল তখন সেটাই জেনিফার তাকে বলে যে আমরা এতটা সময় একসাথে কাটালাম, আমি তোমাকে ঠকাবো না। তারপর গায়েও তাকে সাহায্য করার জন্য প্রস্তুত হয়। এরপর জেনিফারও উপরে যায় এবং উপরে যাওয়ার পর সে গায়কে ধোঁকা দেয়। তারপর গায়ে এটা দেখে অনেক রেগে যায়। সে তখন কিছু একটা করে উপরে যাওয়ার চেষ্টা করে। তারপর সে কাপড় খুলে এবং সেগুলো দিয়ে একটা দড়ি বানায় এবং সেটার মাধ্যমেই সে উপরে চলে আসে। জেনিফার তখন একটি বেশি উপরে চলে যায়। সে যখন কিনা দরজাটা ধরতে যাবে তখন গায়ে সেখানে চলে আসে এবং তাকে ধরে নিয়ে আসার পর আবার নিচে নামিয়ে নেয়। এত উপর থেকে তারা দুজনই পড়ে তখন তারা খুবই আঘাত পায়, আহত হয়, আর গায় তখন অজ্ঞান হয়ে যায়। কিন্তু জেনিফারের তখন জ্ঞান ছিল। জেনিফার তখন দেখে লিফটটা তখন প্রায় তছনছ হয়ে গেছে আর এখন জেনিফার গায়ের পকেট থেকে একটা লাইটার বের করে এবং আগুন জ্বালানোর চেষ্টা করে। গায়ের জ্ঞান ফেরার পর সে বলে, এইসব কাজ এখন বন্ধ করো, আমাদের বাঁচানোর জন্য এখানে কেউ আসবে না। জেনিফার তখন তাড়াতাড়ি তাকে মেরে তার হাত পা বেঁধে রাখে এবং সে তাকে বলে, আমরা এখন এখান থেকে বের হয়ে যাব, কিন্তু তোমাকে সবকিছু এখন এখানে স্বীকার করতে হবে। আসলে বন্ধুরা, জেনিফার পরে কারো কাছে মিথ্যাবাদী হতে চায় না। তারপর জেনিফার গায়কে বলে, তুমি এবার সবকিছু স্বীকার করো যে তুমি এসব কিছু করেছো। যদি তুমি এখন এটা স্বীকার না করো তাহলে আমি তোমাকে খুব বাজেভাবে মেরে ফেলবো। গায়ে এবার তখন গায়ে ভয় পেয়ে সবকিছু স্বীকার করে নেয়। ফাইনালি জেনিফার জিজ্ঞাসা করে, তুমি এমনটা কেন করলে? তখন গায়ে বলে, আমি তোমাকে প্রতিদিনই দেখতাম, তুমি খুবই সুন্দর ছিলে, কিন্তু আমি একজন সিকিউরিটি গার্ড হওয়ার জন্য আমি তোমাকে কোনোদিনও প্রপোজ করতে পারিনি। তবে আমি প্রথম থেকেই সিকিউরিটি গার্ড ছিলাম না, আমি আসলে একজন অ্যাকাউন্টেন্ট ছিলাম এবং আমি অনেক টাকা রোজগার করতাম। যে গল্পটা আমি তোমাকে বলেছিলাম ইতিপূর্বে যে আমি কারের ভিতরে আমার একজন ওয়ার্কারের সাথে ইন্টিমেট হচ্ছিলাম, ঠিক তখনই আমাদের কার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার জন্য তখন এর সকল দোষ আমার ঘাড়ে এসে পড়ে। কিন্তু আমার কাছে অনেক টাকা থাকার কারণে আমি 6 মাসের মধ্যে বিষয়টাকে নিষ্পত্তি করে জেল থেকে বের হয়ে আসি। কিন্তু বাইরে বের হওয়ার পর আমি কোনো কাজই খুঁজে পাই না আর আস্তে আস্তে আমার আবার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এই জন্য আমি বাধ্য হয়ে তখন সিকিউরিটি গার্ডের চাকরিটা নেই। সে জেনিফারকে বলে, আমি আমার ওল্ড লাইফকে অনুভব করতে চাই আর তার জন্য আমি এই সকল কিছু প্ল্যান করে করলাম।
এদিকে গায়ের সাথে কাজ করে অন্য একজন সিকিউরিটি গার্ড, সে তখন তার গার্লফ্রেন্ডকে তার সাথে সময় কাটানোর জন্য এখানে নিয়ে আসে। তখন সে ক্যামেরায় গাই আর জেনিফারকে লিফটে ফেসে থাকতে দেখে। সে তখন তাড়াতাড়ি করে তাদেরকে হেল্প করার জন্য সেখানে পৌঁছে যায়, কিন্তু এটা তখন একটু খালি খুলেছিল। সে তখন তার চাবি নেওয়ার জন্য ফিরে যায়। তখন গায়ে জেনিফারের উপরে হামলা করে দেয় এবং তাকে অজ্ঞান করে ফেলে। আর এদিকে সেই গার্ড চাবিটা নিয়ে ফিরে আসে এবং চাবিটা দিয়ে তখন গায়কে দিয়ে দেয়, গায়ে যেন চাবিটা দিয়ে খুলে বের হয়ে আসতে পারে। আর এখন গায়ে চাবি পাওয়ার পর সেই গার্ডকে বলে, তুমি উপরে আসো, আর আমার সাহায্যের প্রয়োজন। সে তখন অর্ধেকটাই ভিতরে ঢুকে গিয়েছিল। তখন গায়ে লিফটটি চালু করে তাকে মেরে ফেলে এবং গায়ে তখন তার বডি লিফটে রেখে বাইরে চলে আসে। এরপর সে নিচে এসে গোসল করে কাপড় বদলায় এবং বাইরে চলে এসে সে তার বন্ধুর গার্লফ্রেন্ডকে নোটিশ করে। মেয়েটি তখন তার বয়ফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞাসা করলে গায়ে তখন উত্তর দেয় সে তো কখনই চলে গেছে। এই জন্য মেয়েটি তখন সেখান থেকে যেতে থাকে। এদিকে গায়ে তার উপরে হামলা করে তাকে মেরে ফেলে এবং সে গাড়িতে পেট্রোল জ্বালিয়ে জেনিফারকে জ্বালাতেই যাবে। তখন সে দেখে যে জেনিফার এখনও বেঁচে আছে, আর এখন জেনিফার উল্টো গায়ের উপরেই হামলা করে দেয় এবং তাড়াতাড়ি করে গাড়িতে বসে সে চলে যায়। যখন সে পিছনে তাকিয়ে দেখে তখন সে দেখে গায়ে এখনও বেঁচে আছে। সে তখন খুব রেগে যায় এবং রিভার্স করে গাড়িটি চালিয়ে গায়কে মেরে ফেলে। এবার সে গায়কে একটা ডাস্টবিনে ফেলে পেট্রোল দিয়ে জ্বালিয়ে মেরে ফেলে। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। সো বন্ধুরা, কেমন ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন? ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্টসে। যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন এবং আগামী পর্ব দেখার জন্য পাশের নোটিফিকেশন বেলটিকেও অন করে রাখুন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তী মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।